নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বান্নাতে সকলকে স্বাগত জানাই। সামনেই লক্ষ্মী পুজো আসছে। লক্ষ্মী পুজো উপলক্ষে গুড়ের নাড়ু আমি আগেই দিয়ে দিয়েছি। আজকে আমি বানাচ্ছি চিনির নারকেল নাড়ু। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নারকেল নাড়ু বানানোর জন্য অবশ্যই নারকেল কুড়িয়ে নিতে হবে। তো নারকেলটা কিভাবে কোড়াবেন দেখুন, এইটা ভালো করে খেয়াল করুন। ওপর কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। যেমন এইটা দেখুন, এইটা কিন্তু অনেকটা নিচে অবধি কোড়ানো হয়েছে, কালো অংশটা উঠে গেছে। তো চিনির নারকেল নাড়ু বানানোর জন্য কিন্তু নারকেলটা ওপর কুড়িয়ে নিতে হবে, নইলে কিন্তু নাড়ুগুলো সাদা সাদা হবে না। আর একটা জিনিস দেখুন, নারকেলগুলো কিন্তু একদম মিহি করে কোড়ানো। খুব আস্তে আস্তে অনেক সময় ধরে কিন্তু এই নারকেল নাড়ু বানানোর জন্য নারকেলটা কোড়াতে হবে। তো এরকম করে যতটা পরিমাণ আপনাদের ইচ্ছা ততটা পরিমাণ নারকেল কুড়িয়ে নেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 কাপ আরও হাফ কাপ মতো চিনি আমি দিয়ে দিচ্ছি। সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ভালো করে এইভাবে মাখাবো। এইভাবে কেন মাখাতে হবে সেটা গুড়ের নাড়ুর ভিডিও দেখলে আপনারা একদম বুঝে যাবেন। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, অবশ্যই আপনারা ভিডিওটা একবার দেখে নেবেন। দেখুন, এটা কিন্তু আমি বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এরকম করে নারকেলটা আপনারা মাখিয়ে নেবেন। ব্যাস, আর কোনো কাজ নেই। এটাকে ডিরেক্ট কড়াইয়ের মধ্যে ঢেলে দেবেন। এরপর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। কিভাবে নাড়বেন সেটাও আমি গুড়ের নাড়ুর ভিডিওতে বলে দিয়েছি, দেখে নেবেন। এরকম করে এটাকে নাড়তে থাকবো। একটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো রাখবেন। গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দেওয়া হয়, এর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর এটা কিন্তু লাল হয়ে যাবে। একদম সেটা দেখতে ভালো লাগবে না। সেই জন্যে অবশ্যই মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। গুড়ের নাড়ু এমনি লাল হবে, সেই জন্যে গ্যাসের ফ্লেম বাড়িয়ে সেটাকে করলেও কিন্তু অসুবিধা নেই। চিনির নাড়ু দেখতে যতটা সহজ, বানাতে কিন্তু একটু কঠিন। তো অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন। এবার খেয়াল করে দেখুন, এটার পাক কিন্তু চলে এসেছে, আর কালার কিন্তু আমার চেঞ্জ হয়নি, সাদাই রয়েছে। কড়াই থেকে ছেড়ে আসছে, দেখলেই বুঝতে পারবেন। তো এটাকে কিন্তু এবার আমি নামিয়ে দিচ্ছি। চিনির নাড়ু কিন্তু খুব কম সময়ের মধ্যে ঝুরঝুরে হয়ে যাবে, সেই জন্যে খুব গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে। এরকম করে একটা নারকেলের বাইরের অংশ দিয়ে এটাকে ঘষতে থাকবো। এটাও কেন করছি সেটাও আমি বলে দিয়েছি, তবে আরেকবার বলে দিচ্ছি। নাড়ুগুলো পাকাতে খুব সুবিধা হবে, আর নাড়ুগুলো খুব মসৃণ হবে। তো এরকম গরম অবস্থায় এটাকে ঘষে নেওয়ার পর খুব তাড়াতাড়ি নাড়ুর পাকগুলো কিন্তু দিয়ে দিতে হবে। দেখুন, এরকম করে সমস্ত নাড়ুগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন নাড়ুগুলো কতটা মসৃণ হচ্ছে। যতটা সম্ভব তাড়াতাড়ি এটা করার চেষ্টা করবেন, নইলে কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে। আমি, বাবা, মা, আমরা 3 জনই কিন্তু লেগে পড়েছিলাম। তো এরকম করে আপনারা সমস্ত নাড়ুগুলো তৈরি করে নেবেন। সমস্ত নাড়ু তৈরি হয়ে গেছে, দেখে নিন। একটা নাড়ু আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। নাড়ুটা কতটা শক্ত হয়েছে সেটাও একবার দেখুন। এরকম করে সমস্ত নাড়ু আপনারা বানিয়ে নেবেন। আশা করছি নাড়ুর ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। সমস্ত টিপস আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।